তো আজ এমন এক মহাপুরুষকে নিয়ে কথা বলবো যে কিনা নিজেই যায় না সে কোথায় থাকে, ইভেন আমাদেরকেই কোশ্চিন করে কোথায় এটা, কোথায় এটা, কোথায়? আরে ভাই আমাদের দেখে কি গুগল ম্যাপ মনে হচ্ছে নাকি? আমরা কিভাবে জানবো তুই কোথায় আছিস? ये कौन सा लॉजिक है बे? গজনী মুভিতে আমির খান যেমন কিছু মিনিট পর পর ভুলে যেত, এও সেম। কোথায় এটা, কোথায়? বাড়ি থেকে বেরোয় তো ডেস্টিনেশনের উদ্দেশ্যে, কিন্তু কিছু পথ গিয়ে হয়তো ভুলে যায় যে কোথায় যাচ্ছে। ঠিক তখনই ক্যামেরা বের করে নাই, আরে আমি যাচ্ছি কোথায়, এক সেকেন্ড, কোথায় এটা, কোথায়? গঙ্গারামপুর থেকে বালুয়ার যাওয়ার পথে এই সুন্দর অপরূপ দৃশ্য দেখে তোমাদেরও মন মুগ্ধ হয়ে যাবে। তোমরা কে কে চেনো ওই জায়গাকে জলদি জলদি কমেন্টসে জানাও। পুরো গিজ গিজ সালা বানাও তুমি 1 মিনিটের ভিডিও, তার অর্ধেক তো কোথায় এটা, কোথায়? আর একটা কি যেন বলে, পুরো গিজ 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 গিজ। হ্যাঁ, মাল পোকা কামড়াচ্ছে নাকি? আমি এর ভিডিওগুলো দেখে ঠিক বুঝতে পারলাম না ভাই যে এর রিয়েল কন্টেন্টটা কি, মানে করতেটা কি চাই, মোটো ব্লগার, লাইফস্টাইল ব্লগার, নাকি মন্দিরে মন্দিরে গিয়ে রিলস বানানো? ও হ্যাঁ, ইন্ট্রোটা দেওয়া হয়নি, তার আগে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো ভাই, প্লিজ। ওহো, নমস্কার, সত শ্রী আকাল, আদাব। হে গাইস, দিস ইজ জয়, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো রোজ শুরু করার আগে দুটো কথা আমি ক্লিয়ার করে নেই, ভিডিওটাকে জাস্ট এন্টারটেইনমেন্ট পারপাসেই নিও, কেউ গায়ে মেখো না। আর গায়ে মাখলো আমার কি, তোমাদের স্ক্রিন ড্রাই হবে। जिंदगी में चलना है तो वरना अच्छी तरह चल। তো সত্যি বলতে এই বোকাবং নামক মদন দাকে কয়েক মাস আগে আমি চিনতাম না। তো আমাদের এখানে মা বলার এক জাগ্রত মন্দির আছে, সেখানে এসে সে একটা রিলস বানিয়ে আপলোড দেয়, বাস। তারপর আর কি, দিস ইজ ইন্ডিয়া ব্রো। ভগবান যেখানে ভিডিও তো ভাইরাল যাবেই, ওই তখনই তাকে ফার্স্ট দেখেছিলাম, আর এখন ডেইলি। কারণ তার 80% ভিডিওই এখন মন্দির নেই বলে কেউ অবহেলা করো না। দেখি মাকে ভালোবেসে এই রূপে কে কে লাইক আর শেয়ার করে। প্রতিরাম থেকে বালুরঘাট যেতে পাগলিগঞ্জ পার করে বাঁ দিকে রয়েছে এই রকম একটি খুবই জাগ্রত মা কালীর মন্দির। দেখা মাত্রই শেয়ার করে দাও যাতে সবার কাছে পৌঁছে যায়। দেখা মাত্র শেয়ারটা তো করা লাগবেই, ভিউজটা লাগবে। যে 2-3 বছর আগে একটা জিনিস নোটিস করবে যে রাস্তায় অনেক প্যাম্পলেট পড়ে থাকতো, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে অনেক পোস্ট এমন দেখা যেত যে কেউ ইগনোর করবে না, 3-4 জনকে শেয়ার করো, নয়তো তোমার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সেমেও ঝাটু ভালো বিজনেস শুরু করেছো ভাই, আমার পাবলিকের ইমোশন নিয়ে। তো কোথায় কোথায় সবাই একটু জলদি জলদি অ্যাড হয়ে নাও। আজ কিন্তু বেশ কয়েকদিন পর লাইভে আসলাম, একটু জলদি জলদি অ্যাড হয়ে নাও। এ তো সেই সন্ধ্যে 7টাতে যে বৌদিগুলো লাইভে আসে না, যে জলদি জলদি জয়েন হও বন্ধুরা, আর স্টার দাও, স্টার তোমার পঙ্গাই। আর একটা জিনিস নোটিস করবে, যেই ছেলেদের ঠোঁট মেয়েদের থেকেও লাল, কুছ তো গড়বড় হে দয়া। औरत बनने का शौक है, औरत बनने का शौक है। তাও আবার দক্ষিণ দিনাজপুরের ছেলে, শালা এই গরমে আমাদের ভেতরের জিনিস কালো হয়ে যাচ্ছে, আর তোর ঠোঁট এত লাল। এবার আমায় অনেকেই এখন বলবে যে তোর ডিস্ট্রিক্টের ছেলে ওই জন্য তুই জেলাস। আবে ঝাটু, এটাকে জেলাস না ইরিটেট বলে। এর ভয়েসটা এত ক্রিঞ্জ, বলার মতো নয়, যা শোনো একবার। বেশ কয়েকদিন পর কিন্তু লাইভে আমি জয়েন হলাম, প্লিজ একটু জলদি জলদি অ্যাড হয়ে যাও। তো কোথায় কোথায় সবাই একটু জলদি জলদি অ্যাড হয়ে যাও, একটু জলদি জলদি কিন্তু অ্যাড হয়ে যাও। কে বলবে এটা ছেলের গলা? কোথায় এটা, কোথায়? দাদুর ড্যাশ বাইগান যা ব্রেনলিয়া খা গান্ডু। পশ্চিমবঙ্গের চাকরি আর বোকাবঙ্গের কন্টেন্ট দুটোই এক। পুরো গিজ গিজ। তো ফেসবুকে আমি একটা পোস্ট দেই, সেখানে আমি কেন বেশিরভাগ পাবলিককেই এর কন্টেন্ট ক্রিঞ্জ লাগে। সত্যি লেডিস লেডিস লাগে শুনতে, মাথা দুচে যায় ভাই বোকা তার ভয়েস শুনলে। ওর গলাটাই বিরক্ত লাগে, তো ভাই সোয়াগ দিল আর একদম ভাই কর, গলাটা শুনলেই বমি পায়। সাপড়ি হয়েছে হিরো, ভাবা যায়? আরে আরে ব্রো, চিল চিল, ডোন্ট ফিল স্যাড, ইউ ডিজার্ভ মোর হেট। আরো এমন এমন আছে যেসব ভিডিও থেকে পড়া যাবে না ভাই। ভাবো আমার পোস্টে এই দশা, তাহলে ওর পোস্টে কি হয়? হাতিকে চারটি পড়াতে পেরেছে, তো এই পথ থেকে আর কেউ এই এক্সাম্পল দেবে না যে তোকে বোঝানো আর হাতিকে চারটি পড়ানো এক। হাতিকে যেহেতু চারটি পড়ানো সম্ভব, তাহলে মানুষকেও বোঝানো সম্ভব। পুরো গিজ গিজ। কত সুন্দর একটা মোটিভেশনাল কথা বললো, কিন্তু লাস্টে গিয়ে এটা কি? তোমার কি শখের মানুষ ছেড়ে গেছে নাকি? শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। মানে সব ছাপড়ি গুলো বাংলাতেই, আর হবেই না কেন? বেকারত্বই এত ভাই যে কিছু করে তো খেতে লাগবে। ওই জন্য ভাই ঘরে ঘরে ক্রিয়েটর,
মানে যা পাচ্ছে সেটাই আপলোড দিচ্ছে ভাই। পুরো গিজগিজ একটা জায়গা, পুরো গিজগিজ একটা ভিডিও, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। गाइस এখন আমরা যাচ্ছি স্নান করতে। হ্যাঁ, এটাই বাকি আছে দেখা, যে ছেলেদের স্নান করার ভিডিও দেখবো। স্নান করতে গিয়েই দেখি অবাক কাণ্ড, ট্র্যাক্টর যাচ্ছে এই নদীর ওপর দিয়ে, মানে পুরোই গিজগিজ। ও তাই নাকি? বাবা, ভাবা যায়, আশ্চর্য একটা জিনিস দেখলাম গাইস, ট্রাক্টর নদীর উপর দিয়ে যাচ্ছে। কন্টেন্ট। সাপ, তুই কি 10 বছরের দুধ পিতা বাচ্চা নাকি? হ্যাঁ, এত ন্যাকামি তো আমার এক্স। ট্র্যাক্টর নদীর উপর দিয়ে যাচ্ছে সেটা দেখেও অবাক। ট্র্যাক্টরটা কি জলের উপর দিয়ে ভেসে যাচ্ছে নাকি সাবমারিনের মতো নিচ দিয়ে যাচ্ছে? আরে ভাই, অল্প জল আছে তার উপর দিয়ে যাচ্ছে, সেটা দেখো। আমার মুখে ছুঁড়ে দাও, এক হাত দিয়ে মুখে দাও। কি বললাম, লাল ঠোঁটওয়ালা ছেলেদের কিছু বিশ্বাস নেই ভাই, যা খুশি মুখে নিতে রাজি আছে। হ্যাঁ, এখন না হয় আঙ্গুর নিচ্ছে, কলা जिंदगी यही इसका नाम क्या है? लाइफ इज दिस, आई लाइक दिस। লাইফ ইজ দিস, আই লাইক দিস। ইউর ইংলিশ ইজ ভেরি ইংলিশ, পুরো গিজ গিজ। সামনের এই জায়গাটি আমার খুবই খুবই পছন্দের একটি জায়গা। কে কে চিনতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাও। একদম, কমেন্টসে কারো জানানোর দরকার নেই, সবাই কমেন্টে জানাও। মানে ছাপড়ির কাছ থেকে আর কি আশা করতে পারো? এরা ভাবে ইংলিশ বললেই কুল, আর এক গান্ডু তোকে লাগছে বড্ড ফুল। এই পাখিটির সঙ্গে ঘটে গেছে এক নির্মম বেদনাদায়ক ঘটনা। আই এম সরি দাদা, তোমার কন্টেন্টগুলোকে আমি ক্রিঞ্জ ভেবেছিলাম। তোমার কন্টেন্টগুলো ক্রিঞ্জ নয়, তোমার কন্টেন্টগুলো আসলে টাট্টি। পাখির বেদনাদায়ক ঘটনা, মানে ভাবতে পারছো ক্রিয়েটিভিটি লেভেলটা? মানে একটা মানুষ ভিডিওর জন্য কতটা নিচে নামতে পারে। আরে পাখিকে বিস্কুট খাওয়ানোর জন্য। লোকাল একটা ভাইয়ের কাছে শুনে যা বুঝতে পারলাম, বাচ্চা অবস্থাতেই পাখিটির একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মাথায় বড়সড় চোট আছে, ডানায় লেগেছে। বদ্দা, তুমি ফেসবুকে কি করছো? তোমায় তো বলিউডে যাওয়ার কথা। What? ভাই, একটা পাখির ডানা আর পাখা না থাকে ফুল স্টোরি লাইন বানিয়ে ফেললো। ট্যালেন্ট তো আছে ভাই। আরে এর অডিয়েন্স যে বিলো 18, আরে 18+ বোকা বানানো একটু তো চাপের ব্যাপার। দিন নেই বলে কেউ অবহেলা করো না, দেখি মাকে ভালোবেসে এই রূপে কে কে লাইক আর শেয়ার করে। ভগবানের আশীর্বাদ পেতে গেলে ফটো বা ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট খুব জরুরি, নয়তো ভগবান রেগে যাবে ভাই। তোমরা দাদার ভিডিওটাকে জলদি জলদি শেয়ার করো আর আমাকে সাবস্ক্রাইব। যারা সাবস্ক্রাইব করবে না তারা আজ রাতে বোকাবঙ্গের স্বপ্ন দেখবে। কোথায় এটা, কোথায়? ফেসবুকে ভাইরাল হওয়ার নতুন ট্রিক, কচি আম পাতা দিয়ে তেঁতুল মাখা। এখন ট্রেন্ডিং এ চলছে কচি আম পাতা দিয়ে তেঁতুল মাখা। লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি আর সব মশলা, লেবু পাতা, এইভাবে আম পাতা দিয়ে মুড়িয়ে নিতে হবে। একটা প্রবাদ আছে না, যে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। দেখে নাও, ভাইরাল হওয়ার জন্য আম পাতা, লেবু পাতা সব খাচ্ছে। সিরিয়াসলি বলতে বোকাবঙ্গের ধারে পাশে কোনো ক্রিয়েটর নেই, কারণ এ কম্পিট করে ছাগলের সাথে। আজ হঠাৎ বুনিয়াদপুর স্টেশন গিয়ে আমি পুরোই অবাক। বুনিয়াদপুর বাসীদের জন্য একটি খুবই গুড নিউজ, আমাদের বুনিয়াদপুরের রূপ কিন্তু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। একেই তুই কিছুই চিনতে পারিস না, 5 মিনিট পর পর কোথায় এটা বলতেই থাকিস। তারপর যদি বুনিয়াদপুরের রূপ চেঞ্জ হয়ে যায়, তাহলে নিজের বাড়ি চিনতে পারছিস না, তখন পুরো গিজগিজ হয়ে যাবে। আমি পাগল হয়ে যাবো ভাই এর চক্করে। তো গাইস, আজকের মতো ভিডিও এতটুকুই। কাউকে হেড ছড়ানোর কিচ্ছু নেই, ওই ওর কাজ করছে, আমি আমার কাজ। সো ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে কমেন্টস অবশ্যই জানিও। আমি কমেন্ট বললাম না, কমেন্টস বললাম, যাই হোক কমেন্টসে জানিও। বাই, পিস আউট।